অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডালের বড়ি দিয়ে মাগুর মাছের তরকারি আমি কিভাবে রান্না করি তাই। ডালের বড়ি দিয়ে মাগুর মাছ রান্না করার জন্য আমি পেঁপে ও ছোট আলু দিয়ে মাগুর মাছ ও ডালের বড়ি দিয়ে রান্না করব। আলু, পেঁপে ও ডালের বড়ি দিয়ে মাগুর মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু। পেঁপেগুলো এরকম টুকরো করে নিয়েছি। আলু ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়ে নিলাম। অনেক পেঁপে অনেক সময় তেতো লাগে, অল্প একটু তেতো লাগে, তাই গরম পানিতে পেঁপেটাকে এভাবে একটু উতলিয়ে নিলে তাহলে সেই তেতোটা আর লাগে না। মাগুর মাছ কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে নিলাম। মাগুর মাছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তারপর আমি গরম তেল দিয়ে এই মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাছে গরম তেল দিয়ে মাছগুলো মাখালে মাছগুলো ফুটে আসে না। মাগুর মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ এই জাতীয় আঁশ ছাড়া মাছগুলো তেলের ভিতরে দিলে ফুটে এসে গায়ে পড়ে, তাই যদি আপনারা তেল গরম করে তারপর মাছগুলো মাখিয়ে এভাবে মাছগুলো ভেজে নেন তাহলে গায়ে এসে পড়বে না। ডালের বড়িগুলো সামান্য পরিমাণ তেল দিয়ে ডালের বড়িগুলোকে ভেজে নেব। ডালের বড়িগুলো মৃদু আঁচে ভেজে নেব, নয়তো ডালের বড়িগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁপের টুকরোগুলো ও সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। সেদ্ধ করা আলুগুলোকে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি, আধা ভাঙ্গার মতো করে নিয়েছি। তারপর তাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আলু পেঁপেগুলোকে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। লাল লাল করে আলু ও পেঁপেগুলো ভেজে তারপর নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দেব। তেলটা গরম হওয়ার পর তাতে আস্ত শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরিয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা। পেঁয়াজ বাটা, জিরা বাটা ও আদা বাটাটাকে তেলের সাথে এভাবে ভালো করে ভেজে নেব। যখন মশলাটা ভাজা হয়ে আসবে তখন তার মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে অন্য মশলাগুলো দিলে পুড়ে না যায়। এবার তাতে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল উঠতে শুরু করবে তখন তার মাঝে আমি ভেজে রাখা আলু ও ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। তারপর মশলার সাথে আলু পেঁপেগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভাজা ডালের বড়িগুলো দিয়ে দেব এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেব। দিয়ে খুব সাবধানে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা যখন ভালোভাবে উতলিয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটা উতলন দিয়ে তরকারিটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমার ডালের বড়ি দিয়ে মাগুর মাছের তরকারি। এবার আমি এই তরকারিটাকে 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য দমে দিয়ে দেব। দেখুন এরকম হয়ে গেছে। ডালের বড়ির তরকারি সাধারণত একটু ঝোল ঝোল করে নামাতে হয়। ডালের বড়িয়ে ঝোলটা একটু ঠান্ডা হলেই শুকিয়ে যায়। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা আপনারা পরিবেশন করুন, আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। সবাই এই তরকারির প্রশংসা করবে। আশা করি সকলেরই এই তরকারিটা রান্নাটা ভালো লেগেছে। আপনারাও রান্না করে অনুমানের রান্নাতে কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিন। ধন্যবাদ সবাইকে।